আম্মা, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন আম্মা? আম্মা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কোন আপনার কি ইচ্ছা আছে? আম্মা, আমি আয়ান্নার হলানো, আমি বুঝি মিথ্যা কথা কম। আমি অবশ্যই আম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো ঘুমোতে উঠছি তো, আসলে আর গলা এখানে ভাঙ্গা ভাঙ্গা লাগে। তো আম্মা ভাই সবাই ভালো আছে? আম্মা, আল্লাহ দোয়া করি না আম্মা, আমি ওই জন্য সবসময় আমি আমাকে ভালো দেখতে পারি। আচ্ছা আম্মা, আপনারা এবার কোরবানি থেকে চেরে বের করবেন, কে কে এক লোক কোরবানি দিবেন আম্মা? আম্মা, আমি এবার আইতে একটা আম্মা, আর এনে একটা সমস্যা চলে বুঝছিনি আম্মা। আর রুমমেটও আনলক থাকে। এখন আমরা চিন্তা ভাবনা করছি আর রুমমেটের লোকে কোরবানটা দিয়ে এলাম চিটাঙ্গে। আম্মা, আপনার কথা দিয়ে আম্মা, সামনের বছর ইনশাল্লাহ আম্মা আপনার বিজ্ঞানের লই আম্মা কোরবান করবো ইনশাল্লাহ। আম্মা এবার হাঁটতেছি না আম্মা, এনে যে সমস্যা চলে আম্মা, বাইর যেতে যে কষ্ট আম্মা, গাড়ি ঘোড়া লজ জাহাজে আম্মা যে অ্যাক্সিডেন্ট ঘটের আম্মা, যাতে তো আম্মা বুক কাঁপে। আম্মা না আর বন্ধু জিজ্ঞান না, হেতো আম্মা হেতো ইচ্ছা, হেতো আমার আনলগে থাকি যা, তুই না যাইলে আমি কিনে যাই। আচ্ছা ঠিক আছে আম্মা, দোয়া করি না আম্মা। সালাম আলাইকুম। বাবু রে, এক সপ্তাহ বাড়ি না যাইলে আর আম্মা যে কল দে, আর আম্মা আর প্রতি সপ্তাহ বাইর পারলে আমি তো বছর যেতে মারতেছি না। যাক, আল্লাহ তালা আর আম্মা করে ভালো রাখুক। কিরে, কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছে, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কিন্তু কি আসাস? না কিছু চাইয়েন না, কালকে রাতে একটা কাজ ছিল তো, এটা কমপ্লিট করি আর। তুই হেগির না চাবি, আর না চাবি, তুই আর জুম করে না চাবি, চাবি নিয়ে তারপরে তুই দেখবি পরে। আচ্ছা বন্ধু, হাত দিস না, খারাপ কাজটা শেষ করে এলি। আচ্ছা, এখন কোনো কথা আছে তুই বন্ধ করে এটা, আগে আর কথা আচ্ছা নেই। খারাপ, হ্যাঁ কি কবি ক। এখন বেড়া আয় আরাম করতে কইলাম যে আম্মা আইতে বাচ্চাটার ন, মানে আরাম মতো বেড়া কান্দি কান্দি কানতে কানতে মরি যার কই। আরাম মার কইছে আয় আমার হলা ন, ঠিক আছে তো আর বন্ধু আয় তো আমার হলা, বন্ধু তো আমরা আমগো হলা সামনে হলা সমান। আচ্ছা আপনারা আয় যেরকম আমার হলা, আর বন্ধু আমার হলা সমান। আপনারা আন্টি ডাকেন না, মার কিন্তু খালাই হ্যাঁ, আরাম মা কর যে চর তুই এবার চলি আয়, হেতরে মানে চলে। তোর মুখ তোর বাড়ি চলে যাবে। হম হম। আচ্ছা তুই নাই তো কই আম্মা, এটা তো রাস্তাঘাটে যে অবস্থা, গতবার জাহাজে যাওয়ার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা। এখন রাস্তাঘাটের অবস্থা খারাপ, যার কারণে আম্মা যেতে পারতেছি না। আর শহরে কিছু কাজ কাম আছে। আমি তুই কি আর করছ, তুই কি বাদ যাবি কোন? তুই যেহেতু ঘরে তুই থাকবি, তো এখন নাই চিন্তা করলাম তুই যেহেতু আসস, আমিও তোর লোক এক লোকে থাকি। আচ্ছা, এখন আই কি আর কইর মন, এখন তো আমরা তো ইয়ানে রুমমেট যারা আছে, এখন তো হিমবি গুন গেছো কই আয়াত তুই হ্যাঁ আছিস। তুই আছিস, এখন আমি চিন্তা করলাম আয়াত তুই একটা কোরবান দিয়ে লাই, কি করছিস ইয়ানে। তাহলে চল আজকে যাই আমরা গরু দিকে। গরু এখন পছন্দ হলে গরু কিনো, আর যদি গরু কিনতে না পারি ভালো দুইটা ছাগল কিনো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, হাটের সব থেকে বড় গরু জিগা একবারে বেকাতুন দামি আমরা ইগা কিনুম। তাহলে ঠিক আছে, তাহলে আজকে বিকেলে রওনা দিই। আর যদি গরু নাও ভালো মতো না পাই, তাহলে আমরা সব থেকে বড় ছাগল জিগা এটা দুটো কিনে লই আমরা। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, Okay. ডান। তাহলে আমি আজকে বিকেলে যাই। আজকে বিকেলে যাবো। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইটা খবরে খান, ভাইটা ভাইটা ভাইসা খবরে খান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায়। ভাইসান খবর একখান, এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায়া না, ক্রমসব আয়োজনে গলিতে গলিতে বক্স নামা। শখ লাগা কানে কানে বেড়া, ঈদ আসে জীবনে কয়ডা, রাত থেকে শুরু ফুর্তি, চোখ খুলা দেখবি বাজে সকাল 6টা। গরু সব হাট থেকে বাড়িতে, মহল্লার রাস্তা গাড়িতে, যদি ছুইটা যায় একবার খাইস না গুতা, ভুলিস না দৌড়াইতে, দুধ কিনা জমায় রাখ হাড়িতে, সকালে ক্ষীর হইব বাড়িতে। গরুটা আমনেননি ভাই? ভাই কত করি ভাই? মামা এটা 180।
ভাইয়া আপনি কিয়া করলেন, আপনি কিয়া দাম করলেন, না লইবে দাম না করলেন ভাইয়া। বলেন, সমস্যা নেই, আপনার খুশি মতন বলেন। আমি ভাইয়া আপনি এক কাম করবেন ভাইয়া, আমরা একটা লইয়ে যাই ভাই। লইয়া যান, সমস্যা নেই, দোয়ার লাইতে আসছি মামা। তো ভাইয়া তুই কিয়া করছ? না বন্ধু, এটা লইয়া রাখ, এটা ভালো হইবে। আমরা তো ভাইয়া নোয়া খাইলে হলো, আমরা সাইয়ের, আমরা একটা হাটের দিকে ব্যাগটা বড় করু, আমরা কি লই আর তুই কি না, মামা, পছন্দ? আপনার ভালো লাগছে কি? এটা লইয়া। মালটা দেখছেন কি মাল দেখেন? ভাইয়া এই যে আপনাকে সেরা করু কেন ভাইয়া? জি জি মামা, এটা আমাদের পালা গরু। আপনারা পাইছেন ভাইয়া? জি জি জি। আরে কিয়া করছ, আঙ্গু নোয়া খাইতে করু হালে ভাই, এখন কি লইবি নি ভাইয়া? না বন্ধু, এটা লইলাম, ভালো লাগছে। সত্যি ভাইয়া? ভাইয়া আপনি একবার আমরা এখন কইয়ের, আপনি ওই যে আপনি আঙ্গুর কেন কমা কোন ভাইয়া, আমরা এখনই লই যাইব। আপনারা বলেন, আপনার তারপর বলছি মামা, বলেন। আচ্ছা ভাইয়া, কোন মোলামুলি হইতো না? হেমিয়া জিন কইছে হিয়ান থাক, কারণ হেমিয়া অনেক কষ্ট করে রে আঙ্গুর লাই, অনেক কিছু খাবার গরুর ভাই। তো ভাইয়া গরুর কিয়া খাবার? এটা আপনার খাওয়াই, আপনার এই যে খুদি খাওয়াই, খেসারি খাওয়াই, ভুট্টা খাওয়াই। দেখছি তো ভাইয়া, জিগিন খাওয়া এই না কোনো হলে শ্বাসে করে। ঠিক আছে ভাইয়া, আপনি কি লইয়া লাইছি ভাইয়া, আপনার কোনো কথা কইয়েন না, আমরা জিয়ান দিই, আপনি খুশি তো ভাইয়া। সমস্যা নাই মামা। ওকে বন্ধু, ডান। ঠিক আছে মামা, এটা ঠিক আছে ভাইয়া। ভাইসা খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায়। ভাইসান খবর একখান, এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায়া না, ক্রমসব আয়োজনে গলিতে গলিতে বক্স নামা। শখ লাগা কানে কানে বেড়া, ঈদ আসে জীবনে কয়ডা, রাত থেকে শুরু ফুর্তি, চোখ খুলা দেখবি বাজে সকাল 6টা। গরু সব হাট থেকে বাড়িতে, মহল্লার রাস্তা গাড়িতে, যদি ছুইটা যায় একবার খাইস না গুতা, ভুলিস না দৌড়াইতে, দুধ কিনা জমায় রাখ হাড়িতে, সকালে ক্ষীর হইব বাড়িতে, আতর মাইখা পাঞ্জাবিতে, সবাই খারামো নামাজে একলগে জামাতে। খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায়। ভাইসান খবর একখান, ভাইসা খবর একখান দেরি হইয়া। আলিফ, আরে বন্ধু, কি অবস্থা বন্ধু? তোর বন্ধু কি অবস্থা, ভালো আছো? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধু, তোর কি অবস্থা? এই তো বন্ধু, আছে আলহামদুলিল্লাহ। তো তুই বাড়িতে আস নাই? না, আমি তো বাড়িতে যাই নাই, আমার সাথে আলাম ছিল তো, সে তো চলে গেছে বাড়িতে। ও, যেহেতু তোর বাসায় কেউ নাই, তাহলে চল আমাদের বাসায় আমার সাথে। ঠিক আছে, চল।